এবার ইসরায়েলকে টিকে না থাকার হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল বেশি দিন টিকে থাকতে পারবে না। ৪ অক্টোবর ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় ৫ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি, যেখানে তিনি ইসরায়েলকে আক্রমণ ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি এবং তিনি বলেন, এই হামলা পুরোপুরি আইনসম্মত ও বৈধ ছিল। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াইকে তিনি সমর্থন জানান। খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েল হিজবুল্লাহ বা হামাসের উপর গুরুতর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আরও বলেন, ইরান কখনোই পিছু হটবে না এবং এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলন জয়ী হবে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রুকে এক বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এই শত্রু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। মুসলিম দেশগুলোকে তিনি সার্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করার আহ্বান জানান। খামেনি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে জুমার খুতবা দিয়েছিলেন, যখন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হয়েছিলেন। সেই সময়ও ইরান যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যা খামেনি সেই খুতবায় বৈধ বলে দাবি করেছিলেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।